মাস্টারমাইন্ড সাধারণ মানুষ ছিল। একবার ছাড়া তিনবার অপমান করা হচ্ছে, একবার ছাড়া তিনবার, ঠিক আছে, তাদেরকে রাজাকার স্বৈরাচার বলা হচ্ছে তাদেরকে, এবং সেনাবাহিনীকেও ছাড়ছে না। এবং এই দেশের প্রেসিডেন্ট বর্তমানে আমাদের সরকার, যে অন্তর্বর্তী সরকার, তার উপরে কাদা ছিটাছিটি হচ্ছে। আইনকে অবশ্যই মানতে হবে, আইনকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, অবশ্যই পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমাদের নানির বাড়ি লালবাগ, আমি আসছি লালবাগে। আমি যাওয়ার পথে আমি এমসিটিকে ভালোবাসি কিভাবে, যখন আমরা ঝাঁপিয়ে পড়ছি, ঝাঁপিয়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ওয়াকারুজ্জামানকে আটকিয়ে রেখেছে, ওয়াকারুজ্জামানকে বাধ্য করা হয়েছে, ওয়াকারুজ্জামানকে সময় দেওয়া হয়নি, ঠিক আছে। কিন্তু চলেন, শেখ হাসিনা যদি ফাঁসি হতো, ফাঁসির কাস্টডি, ঠিক আছে, ও যদি ফাঁসি হতো তবুও কলঙ্কিনী মুছে যেত। শেখ হাসিনাকে এমন করা হয়েছে যে সারা জীবন তার ফাঁসি গলা নিয়ে থাকতে হবে ইনশাল্লাহ। আমি বলতে চাই যে দেশের মানুষকে আর ক্ষতি করবেন না, দেশের মানুষকে আর রাজনীতির ক্ষেত্রে একের পর এক ইস্যু তৈরি করবেন না। আমি চাইতেছি রাজনীতিক এমন একটা সম্পদ, পেট নীতি না, রাজনীতিক রাজপথেই থাকতে হবে, রাজপথে কথা বলতে হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে না। ছাত্ররা আমার সন্তান, তারা আপনার সন্তান, তারা দেশের মানুষের সন্তান, ঠিক আছে। এমসিডি এবং বিএনপি এবং জামাত সবাই ছিল উপস্থিত, এই রাজপথে উপস্থিত সবাই ছিল। কারণ সবাই যদি না থাকতো, এত বড় বলকে কখনো খাবলা দিয়ে ধরতে পারে না। মাস্টারমাইন্ড সাধারণ মানুষ ছিল। সাধারণ মানুষ এই দেশে কাজ করেছে, এখন সাধারণ মানুষকে একবার ছাড়া তিনবার বোলডুজার মারা হচ্ছে, একবার ছাড়া তিনবার অপমান করা হচ্ছে, একবার ছাড়া তিনবার, ঠিক আছে, তাদেরকে রাজাকার স্বৈরাচার বলা হচ্ছে তাদেরকে, এবং সেনাবাহিনীকেও ছাড়ছে না। এবং এই দেশের প্রেসিডেন্ট বর্তমানে আমাদের সরকার, যে অন্তর্বর্তী সরকার, তার উপরে কাদা ছিটাছিটি হচ্ছে, ঠিক আছে। আইনকে মানা হচ্ছে না, আইনকে অবশ্যই মানতে হবে, আইনকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, অবশ্যই পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে, অবশ্যই ইমার্জেন্সি ভাবে, ঠিক আছে, পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে। যত কাজই থাক, এ দেশের জন্য কাজ করতে হবে।